আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। কৃষ্ণ বলছেন আমার থেকে ত্রিভুবন আনন্দ হচ্ছে আমার কাছ থেকে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওই সে কুঞ্জন। আমার হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একেলা রাধাতে তাহা করি অনুভব। ওগুলো সে রাধা তত্ত্ব বিষয়। জয় জয় রাধা নাম বৃন্দাবন, যার দাম কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনল মুর খান, বঞ্চিত করিল মুরে বিধি। রাধা রানীর সখী যত, তাহা বা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন। ললিতা বিশ্বকা তথা চিত্রা চম্বকলতা, ইন্দ্রেখা সুদীপী কথন। তুঙ্গবিদ্যা ইন্দ্রেখা এই অষ্ট সখী লেখা, এবে সখী এবে কহি নর্ম সখীগণ। বুঝে গেল? ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের শিরুনিয়ান, ওই যে ললিতা তোমাদের এখানে আছে, অষ্টসখী আছে না, এরা কি কাজ করে? তারা যে একদিন আতো ওটা, একজন আনতে মাল্লা, একজন শিরুনি, একজন আয়না, এরা কি কাজ করে? ললিতা উল্লাস প্রাণী সুবর্ণের শিরুনিয়ানি, মনসাদে আচরিলা ফুল। বিশ্বকাপ কবরী বাদে করি মনোহর সাদে, সারি সারি দিলা নানা ফুল। ঠিক আছে? চম্পকল লতিকা দনি, অপূর্ব সিন্দুর আনি, যতনে পরাইলা বালে। রঙ্গদেবী কর্ণমূলে, নানা রত্ন পরাইলে, শুভবতী কহনে না যায়। সুদেবী হরিষ হইয়া, গজমতি হার লইয়া, গলে দিয়া নিরকিয়া রয়। তুঙ্গবিদ্যা পরাইল, বাকি যত অলঙ্কার ছিল। ইন্দুরেখা পরায় নুপুর, গোবিন্দ দাস অভিলাষী, হইতে রাধার দাসী, তবহি মনোরথ ফুল। বুঝে গেল? রাধা তত্ত্ব সম্পূর্ণভাবে আলাদা। বুঝে কি বলছি? এই জন্য রাধা রানীর কথা জানতে হবে, ভিতরে কথা পড়তে হবে। যে বাংলা মহাপুকে জানতে হলে আগে কথা মহাপু বলছিলেন না, যে যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম যে রাধারও মহিমা প্রেম রসসীমা, জগতে জানাই তোকে। এই যে কৃষ্ণ যারা ছিলেন, যারা ছিল আমাদের যে ইস্কন যেটা সংগঠন, যেটা বৃন্দাবনে যা ছিল, কলিযুগে তা, কলিযুগে তা বৃন্দাবনে তা, যেই গৌর সেই কৃষ্ণ, এই জগন্নাথ। রাধা কৃষ্ণকে জানতে হলে, মহাপ্রভুকে জানতে হলে আগে রাধা কৃষ্ণকে জানা। সে রাধা কৃষ্ণকে না জানা পর্যন্ত মহাপ্রভুকে জানা যাবে না। যেমন আপনি মনে করবেন আপনার তো রান্না বান্না করছেন, একটু পরে মনে করেন একটা প্রসাদ আমাকে দিবেন, ঠিক আছে, একটু পরে একটা প্রসাদ, আমরা যখন প্রসাদ পাইতে বলবো, আপনি তো অনেক সুস্বাদু আইটেম রান্না করছেন। এইবার শুনুন, বৈষ্ণব সেবা মানে কি বুঝেন? বৈষ্ণব সেবা মানে আপনি অনেক আইটেম রান্না করলেন, ওটা বৈষ্ণব সেবা না। বৈষ্ণব সেবা হচ্ছে প্রীতির ব্যাপার। বৈষ্ণবটা ঘরে আইলো, আপনি আরতি করলেন, একটা চেয়ার দিলেন, ঠিক আছে, একটু পাখা মারলেন, অনেক আইটেম খাবাইলেন, ওগুলি বৈষ্ণব সেবা না। বৈষ্ণব প্রীতির ব্যাপার। এই যে আমরা যে এখানে যে জগন্নাথ দাস বাবা, জগন্নাথ দাস বাবা, আপনারা তো এখানের মানুষ, আমরা তো এখানের মানুষ না। জগন্নাথ নবদ্বীপে আইলে পরে সর্বপ্রথম দামেশ্বর মহাপুর দর্শন করতে হবে। দামেশ্বর মহাপুর দর্শন করে যুগমায়া প্রণাম করে তারপরে সর্বপ্রথম যাইতে হবে আপনার দামেশ্বর মহাপুর। জয় সচিনন্দন, জয় গৌরহরি, বিষ্ণু প্রিয়া, প্রাণদন নদী বিহারী, দামেশ্বর মহাপুর। বুঝে গেল? দামেশ্বর মহাপুর পরে ওই যে আপনার এদিকে লেগে আপনার গৌর কিশোর দাস বাবাজি মহারাজের ছিল সমাধি। এই সমাধি এখন আর নাই, সমাধি তো গঙ্গা ভেঙে নিল। পরে ভক্তি সিদ্ধান্তটা করে উনার গুরুদেবের সমাধি থেকে কিছু মাটি আইনা ওখানে তিনি পূর্ব সমাধি করলেন, ওই যে মাসির বাড়ি। তো নবদ্বীপ ধাম এখানে এলে গৌর সুন্দরে, যখন এই গৌর সুন্দর অত্যাধিক যাওয়ার পরে তখন এই গৌর কিশোর বাবা পরমহংস ছিলেন, তার বছর খাইয়া খাইতেন। তখন এক সময় গৌর কিশোর বাবা করলেন কি, তিনি তো ভিক্ষা করে মাধুগুর করে খাইতেন ভাত। আর সেই সময় তো বৈষ্ণব প্রচার খুব একটু কম ছিল, এত বৈষ্ণব প্রচার ছিল না, বৈষ্ণবদেরকে মানুষের জানতো না, চিনতো না। আর সেই সময় সহজীরা বেশি ছিল। তবে গৌর কিশোর বাবা, জগন্নাথ দাস বাবা, তারা ছিল পরমহংস মুকুটমণি, তারা মহাপ্রভু পার্শ্বদ ছিল, এই জন্য তাদের শুদ্ধতা ভক্তি সম্পূর্ণ আলাদা ছিল। যে গৌর কিশোর বাবা নবদ্বীপ বাজার, যে দুধ বাজার আছে, এই নবদ্বীপ বাজার হচ্ছে পুরান বাজার, এটা হচ্ছে পুরাতন নবদ্বীপ, আগে তার নবদ্বীপ ছিল না। বুঝে গেল? তখন ছিল বিয়ানি বাজার, অর্থাৎ সকাল সকাল ওই তারা যারা সবজি খাটতো, সবজি বানাইতো, মাছ, নবদ্বীপ বাজারে মাছের বাজার ছিল, এটা সব মাছের বাজার। এখনো তো দেখছো না মাছ আর এই মাংস টাংস, তো মাছের উঁচু লইয়া তারা এখানে বইতো সবজি বাজার নিয়ে। সকালে সকাল বাজার শেষ, আর বিকালের বাজার মোটামুটি যখন উলুধ্বনি পড়তো, সন্ধ্যা বাড়িতে দিত, উলুধ্বনি দিত মানুষের, যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাজার বন্ধ। তখন তার কারেন্ট বারেন্ট ছিল না নবদ্বীপে। তখন কথা বলে মনে হবে আমি নবদ্বীপে ছিল, তুমি সব দেখতেছি, এইভাবে মনে হবে। এমন ভাবে কৃষ্ণ কথা বলতে মনে হবে যে এটা বাস্তব, যেটা বইয়ে থাকবে না। দুই ভাগবত থাকবে, একটা ব্যক্তি ভাগবত, একটা গ্রন্থ ভাগবত। গ্রন্থ ভাগবত এইভাবে ক্লিয়ার আসবে না। বুঝে কি বলছি? তুমি বইয়ে লেখবা, কি লেখান বাচ্চারে মা খাবায় পড়ায়, কিন্তু বইয়ের পড়ানো আর মায়ের স্নেহ আলাদা আলাদা ব্যাপার আছে। এটা বইয়ে তুমি প্রকাশ করতে পারবে না। পারবা কি?
এটা বইয়ে প্রকাশ করা যায় না, বুঝে গেল? এই জন্য কৃষ্ণের যে বাপ মহাপ্রভু বাপ বইয়ে সবসময় প্রকাশ থাকবে না, এটা ভাগবত নিজের ভাষায় লিখতে হবে, বুঝে গেল? দুই ভাগবত, এক ভাগবত ব্যক্তি, এক ভাগবত গ্রন্থ, বুঝতে পারছি? এইবার নবদ্বীপের বাজারে তিনি গেলেন সকালে, গৌরকিশোর বাবা গিয়া দেখলেন কিছু পুরা, ওই যে পুকরা কিছু বেগুন পরে আছে, মানুষ বাজার হলে চলে গেছে, পুকরা কয়েকটা বেগুন পরে আছে, উনি পুকরা বেগুন নিয়ে এলেন, আদা আদা পালাইয়া কাটিয়া, আর এইভাবে একটু অন্যরে মাটির হাড়িতে সিদ্ধ, কোন মাটির হাড়িতে সিদ্ধ করতে মানুষ, মাটির হাড়িতে সিদ্ধ করিয়া, আর বেগুনটারে একটু আমানি করলেন, লাকড়ি চুলা তো, বেগুনটারে একটা হালকা সিদ্ধ দিয়ে একটু চুলাইয়া ওইটার মাঝে সারিয়া একটু লবণ দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলেন, দিয়া বাইরে গান গাইতেছেন, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি নন্দ যশোমতি চিত্তহারি, ভজ ভক্ত বৎসল শ্রী গৌর হরি, বেলা হলো দামোদর আইস এখন, ভুগ মন্দিরে বসি করহ ভোজন, সুকতাশা কাদি বাজি নালিতা কুষ্মান্ডল, ডালি ডালনা দুগ্ধ তম্বি তদি মুসাফন, রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন, এরপরে ললিতাদি সখীগণে অবশেষে পায়, মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়। শেষ করছি কি তাড়াতাড়ি, বুঝে গেল? হঠাৎ উনি বুঝতে পারছেন না, বুক লাগাইছেন 12টায়, 11:30টার পরেই বুক লাগাইছেন, 12টার মধ্যে উনি গান গাইতে গাইতে হঠাৎ দেখছেন, তখন তার গড়ি বড়ি ছিল না বেশি একটা, তখন হঠাৎ দেখছেন বিকাল হয়ে গেছে, 4টে বাজে গেছে, বুক লাগাইছেন কয়টায়, বাজে কয়টা, কত সময় কেন গেল? প্রেম কষ্টের সাথে ভাব, বুঝতে পারছেন না, হঠাৎ ও এত বিকাল হয়ে গেল, হাতে তাবা দিয়ে ঢুকছেন, ঠাকুর করে গেছেন সামনে গিয়া দেখছেন গৌর নিতে গিয়ে ঝগড়া শুরু করছে, বাবা বলতেছেন এই তোমরা ঝগড়া করো কেন, ঝগড়া করবো না, আবার বিগ্রহ হয়ে গেল, বুঝে গেল? এইভাবে যেভাবে কালনাতে ওরা হাট ছিল, ওরা নিজে হাতে খাইছে কালনাতে, বুঝে গেল? সূর্যনা তার ও গৌরীদাস খাইছে কিনা, বিশেষ হয়তো শ্রদ্ধা শব্দে বিশ্বাস ওহে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্ব কর্মকৃত হয়। বাবা বলছেন বন্ধ করো, তোমরা ঝগড়া করতেছো খাওয়া নিয়া, বাবা কথা, এরা এই ধরনের ছিলেন। যখন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর পরমহংস দীক্ষা নিবেন, তিনি কি বলছেন, দেখো আমি ভুলে গেছি মহাপ্রভুকে বলতে তোমাকে দীক্ষা দেওয়া যাবে কিনা, তার মানে তাদের সাথে কি রিলেশন ছিল, বুঝছো কেমন রিলেশন ছিল? আপনারা দুজন সংসারে আছেন, গৃহস্থ আশ্রমে, গৃহস্থ আশ্রম কেন উত্তম বলছি, একটা গৃহস্থ আশ্রমে যে কোনো বেদনা আছে, দেখো সুখ আছে না, দেখো বেদনা আছে, একটা সময় আসবে তখন সংসার সম্পূর্ণভাবে ভক্তির অর্থে গীতা, অর্থাৎ দেহ সুখের প্রতি বিরক্তি, কৃষ্ণ ভজন, কৃষ্ণ নামের প্রতি আসক্তি, তার নাম হচ্ছে ভক্তি। গৃহস্থ আশ্রমে বিরক্তিটা তাড়াতাড়ি আসে, সন্ন্যাসী ব্রহ্মচারী আশ্রমে তত তাড়াতাড়ি আসে না, বুঝে গেছে? কারণ এরা তো সংসার জগতে লাঠি গুটা কাটা খায় নাই তো, বুঝে না তো কিছু, বুঝে গেছি? এই জন্য অধিকে কম আসে। এই জন্য গৃহস্থ আশ্রমে দেখবেন তার সুন্দরী স্ত্রী পাশে আছে, মাসে পর মাস চলে যাচ্ছে, তার দেহ শিখর অভিলাষ নাই, তাই সে ভাবতেছে মঙ্গলায় কি গেলাম না, তারা এখানে নরাধম না, এই যে তার অনুশোচনা, এই অনুশোচনার অগ্নিতে দগ্ধ করে দিয়ে তার সমস্ত বৈষ্ণব অপরাধ পাপ, ওখান থেকে ভগবত ভক্তি অঙ্কুরিত হবে, বুঝে কি বলছে? আর গৃহস্থ আশ্রমে প্রার্থনা আসে একটা, এই জন্য একদল হরিণ ঘাস খাইতে খাইতে অনেক গভীর জঙ্গলে প্রবেশ করেছে, আর প্রার্থনাটা একমাত্র গৃহস্থ আশ্রমের যে প্রার্থনা, এই গৃহস্থ যদি তারা কোথায় তারা না শুনতো, জগন্নাথ বলতে বলে কিভাবে, জগন্নাথ বলতে কিভাবে এই রূপ প্রকাশিত হলো, তারা কথা শোনার জন্য তাই ছিল, আ করে শুনতেছিল, এই জন্য তার প্রকাশ নাকি প্রকাশ তো এইভাবেই। এইবার একদল হরিণ তারা ঘাস খেতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে, যেই ব্রজের সরই হো জগন্নাথ পিতা, সবাই বলো যেই ব্রজের সরই হো জগন্নাথ পিতা, যেই ব্রজের সরই হো সচী দেবী মাতা, যেই নন্দ সুতই হো চৈতন্য গোসাই, যেই বলো দেবই হো নিত্যানন্দ ভাই, ব্রজেন্দ্র নন্দন যেই সচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, যেই ব্রজের সরই হো জগন্নাথ পিতা, যিনি ব্রজের নন্দ মহারাজ ছিলেন তিনি এবার কে জানো, কে তিনি?
যিনি ব্রজের নন্দ মহারাজ ছিলেন তিনি হচ্ছেন এবার জগন্নাথ মিশ্র, তিনি এবার কে? আর যিনি ছিলেন ব্রজেশ্বরী যশোমতী তিনি এবার কে? সচী মাতা। আর যিনি দ্বিভুজ মুরিলধর শ্যামসুন্দর বালগোপাল কৃষ্ণ ছিল তিনি হচ্ছেন এইবার আইয়া গৌরাঙ্গটা, ওই যে গৌরাঙ্গ গৌরাঙ্গ কই ওইটাই গৌরাঙ্গ। ওই কি বলছি রাধা কৃষ্ণ দুটা ইয়া কইয়া গৌরাঙ্গ হইছে আইয়া, আর রোহিনন্দন বলরাম হইছে আইয়া নিতাই। আমরা কি বুঝতে পারি দাপরে যারা ছিল তারাই তো গলিতে। আপনি বললেন হেরা, সবাই বললেন হেরা এরা, এরা হেরা, আলাদা কিছু আছে? আলাদা কিছু আছে? হেরাই এরা, এরাই হেরা। তত্ত্ববস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেমরূপ নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, কোন দুই ভাই? গৌরাঙ্গ আর নিতাই। দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইলেন সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তি রস পাত্র। দুই ভাগবত দিয়া ভক্তি রস, তাহারও প্রেমে তার প্রেমে হয় বস।